ইন্ডিয়াতে আপনার জিএসটি চালু হয়েছিল 2017 সালে। আর এটার সাথে ওদের একটা জিনিস রিলেটেড, ওদের হচ্ছে ইউপিআই, যেটা আপনার ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস, মানে ওদের দেশে সব কিছু ওদের ডিজিটালাইজড ইকোনমি যেটা, সেটা কীভাবে জিএসটি রিফর্মে সাহায্য করেছে সেটা সংক্ষেপে বলছি। ওদের কিন্তু জিএসটি যখন চালু হয়েছিল তখন কিন্তু ওদের স্টেট ভ্যাক্স, যেটা আমরা এখন বাংলাদেশে ভিএটি, ওদের এক একটা স্টেটে এক এক রকম ট্যাক্স স্ট্রাকচার ছিল। এই জন্য এক স্টেট থেকে পণ্য আরেক স্টেটে গেলে ওটাও কিন্তু ট্যাক্সের উপরে ট্যাক্স আসতো। সো এই জিনিসগুলোকে স্ট্রিমলাইন করার জন্য কিন্তু জিএসটি ছিল। তো ওখানে প্রথমে ছিল হচ্ছে 5টা স্ল্যাব, যেটা 2017 থেকে গত বছর সেপ্টেম্বরের আগ পর্যন্ত 5টা স্ল্যাবে ট্যাক্সগুলো ছিল। ওই 0 থেকে শুরু করে 0%, 5%, 12, 18 আর 28 বোধহয়। এখন এটা গত বছর রিফর্ম হয়ে এটা বেসিক্যালি 5% এবং 18%, কিছু 0% আর কিছু 40%, যেটা সিন ট্যাক্স। এটার কারণটা কি সেটা বলছি, যে ওদের এই 2017 থেকে 2025 পর্যন্ত ওদের ফর্মালাইজড ইকোনমি যেটা বলে, যে ছোটো ছোটো দোকান বা ছোটো ছোটো রেস্টুরেন্ট, ছোটো ছোটো রাস্তার সবজি বিক্রেতা, মানে ওদের 5 রুপি ট্রানজ্যাকশন থেকে শুরু করে 50 লক্ষ রুপি সবই হচ্ছে ওই দোকানে গেলে জাস্ট কিউআর কোডটা স্ক্যান করলে এরকম হয়ে যায়। তো ওদের এই হিউজ ডিজিটাল ট্রেইলটা যেটা, এই ডেটাগুলো সবগুলো তাদের জিএসটিএন যেটা বলে ওই সিস্টেমে ইনগ্রেইন ছিল। ওই সিস্টেমটার ডেটাগুলো তারা অ্যানালাইজ করে দেখলো যে 5% আর 18%-এর 3/4 রেভিনিউ আসে, যে ওদের দেশের এই জিএসটির যে ইনকামটা গত 2017 থেকে হয়েছে তার 5% এবং 18%-এই 3/4 আসে। তখনই জিনিসটাকে স্ট্রিমলাইন করা হলো। এবং এটা সুবিধাটা কি, যে ওদের যে ভিএটি ছিল বিভিন্ন রকমের, যে এই যে ট্যাক্সের উপরে ট্যাক্স, যেটা আমাদের এখানে স্নেহাশিসটা সুন্দরভাবে এক্সপ্লেন করেছে যে আমরা আসলে কীভাবে দিচ্ছি, ওই টোটাল জিনিসগুলো তারা এই একেবারে ডেটা ভিত্তিকভাবে তারা জিনিসটাকে প্রপারলি বুঝছিল যে কীভাবে এই জিনিসটা রিগ্রেসিভ, কীভাবে জিনিসটা পণ্যের দাম বাড়ায় দিচ্ছে। এখন তারা দেখলো যে পণ্যের দাম বাড়লে কি কনজামশন কম, তার মানে ইকোনমিক কনজামশন কম হলে ইকোনমি তো গ্রো করতে পারবে না। সো এই কারণে তারা জিনিসটা করলো কি, তারা জিনিসটাকে স্ট্রিমলাইন করা শুরু করলো, হিডেন ট্যাক্সগুলোকে কীভাবে কমায় পণ্যের দামটাকে নাগালে রাখা যায় সেটা দেখলো। এই কারণে জিএসটির কিন্তু একটা এক্সপেরিমেন্ট ছিল দেখেন। এবং এই জিনিসটা টোটালটা সুবিধা ওই ইউপিআই, ওদের ব্যাংকের, মানে ওদের যে পেমেন্ট সিস্টেম। মানে আমি একটা ছোট্ট উদাহরণ দিই, আমি দিল্লিতে যখন পোস্টিং হয়েছিল তখন প্রথম 1 মাস তো আমি আমার ব্যাংকের কোনো অ্যাকাউন্ট ছিল না, আমি ক্যাশে ট্রানজ্যাকশন করতাম। আমি বাসায় যখন ওই ফুড পান্ডা, ওদের যে জোম্যাটো বা সুইগি, খাবার অর্ডার দিলে আমি যে খাবারের দামটা দিতাম ক্যাশে দিলে আমি ম্যাক্সিমাম 3 টাকা ফেরত পাইতাম না, কারণ কারো কাছে ক্যাশ টাকাই নাই। একটা ডেলিভারিওয়ালা তার কোনো, আর আমি যখন ইন্ডিয়াতে লাস্টের 10 মাস আমি আমার মানি ব্যাগ নিয়ে বের হইতাম না, ওয়ালেট বলে কোনো বস্তুই ছিল না, কারণ আমি রিক্সা দিয়ে চললে বা যেখানে চললে আমি কিউআর কোড দিয়ে করতে পারছি। প্রতিটা ট্রানজ্যাকশনের ডিটেল এবং একটা স্ট্রিমলাইন সিস্টেম জিএসটিএন, তার মধ্যে প্রতিটা ডেটা ট্রেইল। এটা যে কী পরিমাণ সুবিধা, একটা ছোট্ট, আমি আমার বাসার আশেপাশে খেয়াল আছে যে ছোট্ট সবজির দোকান, লন্ড্রি, তাদের কাছে আমি নিজে তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, গিয়ে দেখি তাদের ট্যাক্সেশন তারা নিজেরা করে। ট্যালি প্রাইম, প্রফিট বুকস নামে একটা সফটওয়্যার, এগুলো 750 রুপি মাসে। তাদের জিএসটিএন থেকে তাদের সব কিছু ডিজিটাল ট্রেইল, তাদের ট্যাক্সেশন লয়ারের কাছে যেতে হয় না। তারা ছোটো ব্যবসায়ীরা যারা ধরেন নিজেকে ভ্যাট দিতে চাইতো না, তারা প্রেস্টিজ বোধ করে যে আরে আমার তো প্রতিটা ট্যাক্সের হিসাব থাকছে, আমি প্রতিটা জিনিস দিচ্ছি। এই কারণে তাদের দেখেন, তাদের এসেনশিয়ালি ফর্মালাইজড ইকোনমি যেটা, ইনফর্মাল, তাদের গত 10 বছরে একটা ইন্ডিয়ার মতো কান্ট্রিতে 20% বেড়ে গেছে, 40 থেকে এখন 60% ফর্মালাইজ। এটা হিউজ একটা ব্যাপার। মানে আপনার ওদের ইউপিআই বা সারা ওয়ার্ল্ডের যত ডিজিটাল ট্রানজ্যাকশন হয় তার অর্ধেক কিন্তু ইন্ডিয়াতে। সো আমার পয়েন্টটা হচ্ছে, যদি আমরা স্ট্রিমলাইন করে যদি সিস্টেম করতে পারি, আমাদের ব্যবসায়ীরা যারা, আমাদের রেস্টুরেন্ট বলি, যেখানেই বলি, আমরা কিন্তু নিজেরাই জিনিসটা স্ট্রিমলাইন হয়ে একটা নেটওয়ার্কের আন্ডারে আসলে আমরা দিতে চাবো, কারণ প্রতিটা জিনিসের ডিজিটাল ট্রেইল থাকবে। এই জন্যই আমার জিনিসটা হচ্ছে, আপনারা জিএসটিএন যেটা ইন্ডিয়ার সিস্টেম, সেটা নিয়ে যদি ফার্দার রিসার্চ করেন, অনলাইনে অনেক কিছু আছে, ইউটিউবে সুন্দর সুন্দর ভিডিও আছে, দেখলে তখন বোঝা যাবে যে বাংলাদেশে কেন এটা জরুরি। জি, ধন্যবাদ। ওকে।